গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগার বং। আর আজকে আমি একটা আমার বান্ধবীর সাথে প্র্যাঙ্ক করব। প্র্যাঙ্কটা অনেক মজাদার হতে চলেছে, তো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো। আর টপিকটা হবে যে আমি ওর বোনের সাথে নাকি লাভ করি। প্র্যাঙ্কটা হতে চলেছে কলে, তো কলে ওর সাথে এখন কথা বলবো। তো চলো। হ্যালো কোয়েল, বল। ভালো আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? হ্যাঁ, আমি তো খুব খারাপ মানে আছি, মোটামুটি ভালোই আছি। খারাপ বলতে? মানে খুব খারাপ না, মোটামুটি আছি ভালোই। আহ, আহ, তারপর বল তুই ফোন তুই তো করলি। হ্যাঁ হ্যাঁ, কি? বল ফোন করলি আমাকে। কেন ফোন করলাম? হ্যাঁ। এই তোর খোঁজ খবরটা অনেকদিন থেকে নেওয়া হচ্ছে না, তাই ভাবলাম তোর একটু খোঁজ খবর নেই। আচ্ছা আচ্ছা। তোর তাতে কোনো অসুবিধা নেই তো? মানে বিরক্ত হচ্ছিস না তো? না, কেন বিরক্ত হবো? তুই ফোন করছিস, বন্ধু ফোন করতেই পারে। ওটাই বিরক্ত তো, হওয়ার কি আমরা তো আছে? বন্ধু হই না? তাছাড়া তো তেমন কিছু নেই, তো বন্ধুর সাথে তো কথা বলা যাইতেই পারে ভালোভাবে। ওইটাই। হুম। তারপর খাওয়া দাওয়া করেছিস? খাওয়া দাওয়া আর কি করছি, মানে এখনো করি নাই, কিন্তু তুই তো জানিস আমি কটা দিয়ে খাই, তুই কি নতুন নাকি? ও, আরে আমি ভাবলাম টিফিন খাইলি নাকি, চাউমিন ও হ্যাঁ, টাউমিন মোমো। টিফিন খাওয়া হয়ে গেছে। ও, আর তুই তো জানিস আমার মোমো ফেভারিট, আরে বাদ তো দে এখন তোর কি। খাই হ্যাঁ, না। তুই খাইস মানে, না? ও, হ্যাঁ বল। আমি কি বললাম তুই, বলতে চাচ্ছিস? কিন্তু তোর বোন খাইছে তো? বোন? তুই, ও খায়নি, আমি যদি না খাই ও কি করে খাবে? ওইটাই তো, তোর বোন তো সবসময় ব্যস্ত থাকে, তুই তো ব্যস্ত থাকিস না। ওকে কিছু রান্না করে দিতে পারিস বিকেল বেলা। মানে তুই কি ভাবতেছিস আমার বলে খাই যায় কোনো কাজ নেই? তুই কি এটা ও, বলতে চাইলি? না, তুই তো এখন কলেজে নতুন উঠলি, তো কলেজে ভর্তি হলি, তোর এখন কি আর কি কাজ থাকবে? ওটাও ঠিক। হুম, আর ও তো স্কুলে পড়ে, ওকে রান্না করে খাওয়াবি, ও হ্যাপি থাকবে। তারপরে মানে বুঝতেই তো পারছিস। তারপর আহ, আহ তোর বোন এখন মানে কি মানে স্কুলেই তো পড়ে, কোন ক্লাসের জন্য পড়ে তোর বোন? ক্লাস 8-এ। ও, ভালোই তো, ক্লাস এইটে পড়ে। তোর বোনকে একটু সতর্ক মানে করার জন্য কিন্তু করিস, কারণ আমার বন্ধুগুলা না মানে প্রেম খুঁজছে, মানে এইটে বাচ্চাদের পটায় বেড়াচ্ছে, তো তার জন্য একটু এইটে দেখিস তোর বাচ্চা বোনকে। মানে তোর বন্ধুরা তো ওদের থেকে অনেক সিনিয়র, তো এইটে বাচ্চা পাঠাচ্ছে? হ্যাঁ, বাহ, হ্যাঁ, আবার খুবই তো ভালো দেখ কথা। দেখ তোর বোনের আবার বিয়ে বয়ফ্রেন্ড আছে নাকি কোথাও? ওর কেন থাকবে? পড়াশোনা করতেছে এখন। কেন, পড়াশোনা করলে বিয়ে থাকতে পারে না? আমিও একটু শোনার ইচ্ছে হলো, বিয়ে আছে নাকি তাই তো তোর ওর বোনের। কাছে শোন। ওর কাছে কেন শুনবো? ও তো সবসময় মিথ্যা কথাই বলবে না এইসব ব্যাপারে। উম, দেখ, আমি ওর দাদা হই তো, এইসব ব্যাপারে তো ও মিথ্যে কথাই বলবে। এটাও ঠিক। হ্যাঁ, তো আমিও তো তার দিদি জন্য হই না, আমি তো আমি ওর ব্যাপারে কি দিদি, ভাবে জানবো? হ্যাঁ দিদি, দিদি হয়ে একটু খোঁজ খবর রাখ, ওর মোবাইলটা চেক করে দেখ কেউ মেসেজ করে নাকি, কোনো আচ্ছা আচ্ছা, বন্ধু, ঠিক কোন বললি তো, বন্ধু দেখতে বান্ধব। লাগবে। হ্যাঁ, কোন বন্ধু বান্ধব। তোর বোনের কি আলাদা ফোন আছে নাকি? আলাদা না, আমার ফোনটা ইউজ করে, তুই জানিসই তো। ও, আর ও তোর মার ফোন, তোর মাকে ফোন ইউজ করে বেশি নাকি তোর বোন ইউজ করে? আমার বোনই ইউজ করে। ও, তাহলে একটু লক্ষ্য রাখিস, ও আবার কোথাও বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ডের সাথে কথা বলে নাকি। ও, আরে আমি সেরকম কিছু না, মানে এমনি জানতে চাচ্ছিলাম ওর বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ডের ব্যাপারে একটু। আর তেমন কিছু না, ওরকম ভাবিস না আবার যে আমি তোর বোনকে আবার লাইক টাইক করি, ওরকম না কিন্তু, এমনি ও, আমি কি ভাবিস না। বলছি তোকে একবারও যে আমার বোনকে লাইক করিস বা কিছু? না না, তুই ভাবতে পারিস না, খারাপ ভাবতে পারিস যে কি আমার ওটাই। বোনের এত বয়ফ্রেন্ড জানার ইচ্ছা, বয়ফ্রেন্ড আছে কি হ্যাঁ, নেই। এটাও তো ঠিক, তুই আমার বোনের এত জানতেছিস, খোঁজ নিচ্ছিস, তো একবার আমার খোঁজ নিলি না? না মানে তুই তোর, নিচ্ছিস ঠিকই, কিন্তু মানে কথা কথা আমার বোনকে তুলতেছিস। না আমরা তো ফ্রেন্ড না, তো ফ্রেন্ড কিভাবে আমরা রিলেশনে যেতে পারি বল? আর তাছাড়া তুই তো আমাকে আগেও বলে দিয়েছিস তুই তো আমাকে লাইক করিস না, তাই তোর বোনেরই খোঁজ খবর নিচ্ছিলাম। এরকম না যে তোর বোনের সাথে আমি রিলেশনে যেতে চাই, এরকমটা কিন্তু একদমই ভাবিস না কিন্তু।
ও, তুই যেভাবে বলতেছিস আমার তো সন্দেহ বাড়তেছে। আমার তো তোর বন্ধুদের কথা থেকে এখন তো তোর উপর সন্দেহ লাগতেছে। আরে আমার বন্ধুদের থেকে আমি একদম আলাদা, মানে কি বলবো। আরে ওরা যতই খারাপ হোক, দেখ ওরা কতটা বাজে জানিস, ওরা ঠিক কত। আছে, এইসব বাদ দে, এইসব বাদ দে। হ্যাঁ। হ্যাঁ, এবার তো বল তো, তুই আমাকে ফোন করছিস কি আমার বোনের খবর রাখার জন্য নাকি আমার আমার খোঁজ রাখার জন্য, কোনটা? আরে আমি তো ফোন করছিলাম তোর খবর নেওয়ার জন্য, কিন্তু তোর খবর তো আর কি, তোর খবর তো ভালোই থাকবে, সবসময় ভালোই বলিস। তাই একটু তোর বোনেরও খবর নিলাম। আর দেখ, কোনোদিন আমি তোর বোনের খবর নিয়েছি, আজকে নিলাম একটু, ইচ্ছে হলো। আচ্ছা আচ্ছা। আর তেমন কিছু না, কোনো সেরকম ব্যাপার নেই। ওটাই ওটাই। হুম। তো তো এক্সাম শেষ। এক্সাম, হ্যাঁ এক্সাম শেষ। তাই তো তোদের খোঁজ খবর নিচ্ছি, নাহলে তো নিতাম না, না ব্যস্তই বাহ, থাকতাম। অনেক সেলিব্রিটি। তোর বোন কি আবার বাড়িতে মারে নাকি, অত্যাচার করে নাকি তোর বোনের উপর? তুই আবার অত্যাচার করিস নাকি তোর বোনের উপর? তোকে দেখে মনে হয় আমাকে অত্যাচার করি? উম, সাবধানে রাখিস তোর বোনকে একটু। ঠিক আছে, ঠিক। সাবধানে রাখার দায়িত্ব তুই রাখিস, কারণ কি এবার হ্যাঁ। তাহলে তোকে মানে ওকে বলবো তাহলে যে তুই রাখি পরাই দিতে তোকে। আরে রাখি পরানোর কি দরকার, দাদা হিসাবে না, মানে রাখি পরাইলেই দাদা হয়ে যায় না, দাদা মন থেকে একটা চিন্তা ভাবনার দরকার হয় যে হ্যাঁ ঠিক এই আছে, তাহলে ভাইফোঁটাটাও দিয়ে দিবে। ভাই ফোঁটা। আরে এইসব আমি করি না। আরে আমি ধর্ম পাল্টাই নিছি, বুঝিস তো ব্যাপারটা, আমি ওই ধর্মে নাই, অন্য ধর্ম পাল্টাই নিছি, তাও এইসব কথা বলিস না আমাকে। ও আচ্ছা। আমি এইসব করতে পারবো না, আমি ভাই হিসেবে, দাদা হিসেবে কোনো এইসব ঠিক আছে, দাদা রাখি যেমন পড়াইলে। দাদাই থাকে আবার বাবাই তো না হয়ে যায়। হ্যাঁ ওরকম ভাবিস না কিছু। আর তোর বোন কেমন, পড়াশোনা কেমন করছে এখন? করতেছে তো মোটামুটি ভালো। এক্সাম আমার পরের মাসে। এই তুই আমার বোনের কথাটা ছাড়বি, কখন থেকে রেখে দিচ্ছিস বোনের কথা বোনের কথা বোনের কথা লাগাই আর দিচ্ছিস। আরে দেখ, তুই তো পড়াশোনাও করিস না, তাই আমি তোর বোনের খবরই নিচ্ছি, ব্যাপারটা বুঝ। পড়াশোনা করি না, তুই কি আমাকে মূর্খ বললি? না না, মূর্খ কই বললাম। তুই এখন দেখ, তুই কলেজে উঠছিস তো পড়াশোনা করিস, এখন এখন তো পড়াশোনা করিস না, সারাদিন রিলই দেখিস। তাই তোর আর কি খোঁজ খবর নিব, আমি জানি তো তুই সারাদিন রিল দেখিস। তাই আমি তোর বোনের খোঁজ খবর নিচ্ছি একটু। আচ্ছা আচ্ছা। হুম। তো কি করবো বল, বয়ফ্রেন্ড নেই তো রিলসই দেখতে লাগে। হ্যাঁ কি বললি? বয়ফ্রেন্ড নেই তো রিলসই দেখবো না? ও, তোর বয়ফ্রেন্ড নেই? হ্যাঁ ঠিকই আছে, তোর বোনেরও তো বয়ফ্রেন্ড নেই। একটা ভালো হ্যাঁ। ছেলে তোর চোখে পড়ে না নাকি? কোন ভাবছিল আমার আশেপাশে সব কোনো ছেলেই ভালো লাগে না? উম, আর আমি তোর জন্য বলিনি তো, তোর বা ও বোনের জন্য সরি, বললাম। এখন হুম। তো তুই আমার বোনের খবরটাই বেশি রাখতেছিস, কি আর হ্যাঁ। করবো। বল 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 বল, ওরই খবরই রাখ, ওরই। হ্যাঁ। তুই ওর ব্যাপারেই বল। ঠিক আছে, ওর নাম্বারটা দিয়ে দিই, তার থেকে ভালো না, তাহলে তুই ওর সাথে ফোনে কথা বলতে পারবি। হ্যাঁ। আরে আমি দাদা কি হব আর তোর বোনের, আমি ভাবতেছি এরকম কিন্তু হইতেই পারে। দেখ তোর বাবাইটা হওয়ার চেষ্টা করতেছিস নাকি? না সেরকম, মানে আর একটু বেশি প্রোটেক্ট করতে পারবো ওকে, যদি ওর সাথে ভালোভাবে কথাবার্তা বলি। আর একটু হুম, মানে কি বলবো, একটু ভালোভাবে ওর সাথে, আমি চাই যে ওর সাথে একটু ভালোভাবে কথা বলি, হ্যাঁ ঠিক এইটুকুই। আছে, তোকে হ্যাঁ। নাম্বারটা দিয়ে দিই, হ্যাঁ তাহলে হ্যাঁ তুই নাম্বার, ভালো হ্যাঁ করে। নাম্বারটা লাগে তো, আমার নাম্বারটা দে দে দে। ঠিক আছে, দাঁড়া, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ। হ্যাঁ কেন তুই আমাকে তোর বোনের নাম্বারটা পাঠাচ্ছিস, তাতে তোর কোনো মানে আপত্তি হচ্ছে না তো? হ্যাঁ না, আপত্তি হবে? তোর এইগুলা কথা শুনে আমারই মাথাটা গরম হয়ে যাচ্ছে কেন জানি। হ্যাঁ। যে মানুষটা তুই আমাকে ফোন করতেছিস, তুই তোর বারবার আমার তোর বোনের বোন খবর কেন নিচ্ছিস? তোর বোন আমাকে পছন্দ করে? আমি কি এখন জানি তুই যে ফোন বল পছন্দ করে কিনা? উম, তোর বোনের জন্য কেমন ছেলে পছন্দ? তুই ওর কাছে জিজ্ঞাসা কর, আমাকে কেন বারবার বলতেছিস। আমি ঠিক আছে রাখলাম না, আমি কাইটে দিচ্ছি। আরে রাখিস না রাখিস না। আরে না, শুনছি ব্যাপারটা। আরে আমার বন্ধুগুলো শুনতে যাচ্ছিল তো, তো আমি ওই জন্য একটু শুনতেছি কি ধরনের মানে এর পছন্দ অপছন্দের ব্যাপারটা। আর তোর বোনের হিসেবে না, ওর বান্ধবীগুলোকে পটাবে। আমি কিন্তু চাচ্ছি না যে তোর বোনকে পটাই, কিন্তু
ভাবলাম একটু খোঁজ খবর নেই, আমার বন্ধুদেরও একটু হেল্প করব, কিছু আইডিয়া দিব যে কি ধরনের হয় এগুলা, মেয়ে কি পছন্দ। আচ্ছা আচ্ছা, হুম। তোর নাম্বারটা পাঠাইছি, দেখ ফোন করে দেখ। হুম। আরে ডিস্টার্ব করবো না এখন, তোর বোন তো হয়তো পড়াশোনা করতেছে না, এখন ডিস্টার্ব করা যাবে না। হ্যাঁ। ভালো করে বল পড়তে, চাকরি টাকরি করুক তাহলে। উফ, আমি এবার সত্যি রেখে দিচ্ছি ফোনটা, তুই ঠিক আছে? তুই বারবার দেখে যাচ্ছিস, আবার বোন 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 লাগাই যাচ্ছিস। হুম, তাহলে তোর খোঁজ খবরই নেই। তুই এখন মানে ঠিক আছে তো, ডিপ্রেশনে নাই তো? তোর তো বয়ফ্রেন্ড নেই, ডিপ্রেশনে এবার চলে যাইস নাকি মাঝে মাঝে? বয়ফ্রেন্ড থাকলে ডিপ্রেশনে চলে যায় মানুষ, বয়ফ্রেন্ড নেই এখন, মজাই মজা। হুম। আর তো তোকে তোকে দেখে মনে হয় যে তুই ডিপ্রেশনে থাকিস সারাক্ষণ। তুই না পটাইতে পারছিস কোনো ছেলে, তোর বোনকেই তাই পটায় দে, ওইটাই বললাম। ওহো, আর তুই মনে হয় খুব পটাইতে পারছিস রে, তার জন্যই তো হ্যাঁ, তার সিঙ্গেল। জন্য আমি তোর বোনের নাম্বারটা যাচ্ছি, যাতে তোর বোনকে পটাইতে পারি। আমার বোন জানিস তো তুই কত বছরের ছোট হয়? তো তাতে কি হলো, আমি অপেক্ষা করব বড় হওয়ার। তুই ওর বড় হওয়ার অপেক্ষা করতে করতে তুই দুই বাচ্চার বাপ হয়ে যাবি। না, আরে অপেক্ষা করব বললাম, আমি কি বলবো, অপেক্ষা করতে করতে থোড়ি আমি বিয়ে করব। আমি অপেক্ষা করব যতদিন না ও বড় হচ্ছে। তো বোন, আরে তো বোন আমাকে লাইক করে তো, একটু বল না। আরে ওই সব ছাড়, ওইসব রাগ হইস কেন? তোকে দেখে কি মনে হচ্ছে আমি আর ঘটকগিরি দেখ, করে বেড়াই? না না, দেখ, তোর বোনকে যদি পটায় নি, তোর জন্য ভালো একটা ছেলে খুঁজে দিব। আমার দরকার নেই কোনো ছেলে মেয়ে। শাহরুখ খানকে খুঁজে দিবি? হ্যাঁ, তুই খালি পটায় দে তোর বোনকে, তাহলে আমি যাকে তাকে মানে আইনে দিব, তোর ভাগ, ওটা সামনে আমার আইনে দিব। বোন, তুই কি ভাবতেছিস অন্য কোনো মেয়ে হলে বল, তাহলে পালাবি। তুই বোনকে কি করে টানতেছিস ওখানে? তোর কি মাথায় কমন সেন্স নাই নাকি? আরে আমি আমার দেখ, নিজের বোনকে আমি বলবো? তো তোর নিজের লোক, না? দেখ, ফ্রেন্ড হই, নিজের লোক। দেখ, তোর বোনকে কে ভালো খেয়াল রাখতে পারবে? অবশ্যই নিজের লোকরাই ভালো খেয়াল রাখতে পারবে। আর তাই বলছিলাম, নিজেদের মধ্যে সম্পর্ক করলে না, সম্পর্কটা অনেক ভালো হয়। আচ্ছা আচ্ছা, তাই বলে আমার বোন? তুই বল, কেমনি? আমি আমার বান্ধবীদের নাম্বার দিয়ে দিচ্ছি, ওদের সাথে কথা বল। তোর কি এখন কি মানে মনে হচ্ছে যে ছোট মেয়েদের সাথে, বাচ্চা মেয়েগুলোর সাথে প্রেম করবি? আরে আমি তো বলি না এখন রিলেশনে যাবো, আমি বললাম যে ও যখন বড় হবে তখন রিলেশনে যাব, তাই এখন খোঁজ খবর নিচ্ছি, নাম্বারটা নিচ্ছি, যাতে খেয়াল রাখবো, যাতে এখন রিলেশনে যাচ্ছি না, মানে ওর খেয়াল রাখবো, তাই বললাম। তোর নাম্বার তো আচ্ছা পাঠিয়ে আচ্ছা। দিয়েছিস, পরে ওর সাথে কথা বলে নিব। তোর খারাপ লাগবে না তো আমি তোর বোনের সাথে কথা বলবো? আমাকে আবার ফোন টোন করবি না? তুই আমার বোনের সাথে প্রেম করবি, তারপরে আমাকে কি ভুলে টুলে যাবি নাকি, সেটা বল। এ তোর এত তাড়াতাড়ি মাইনে গেলি তুই? তুই তার মানে তোর বোনের হাতটা আমার আমার হাতে দিয়ে দিলি? ঠিক বাট আছে। আমি কে বলছি নাকি, আমি অন্য বোন খুঁজে দিব, আমার বোনকে না। তুই তাহলে কার নাম্বার দিলি এটা? বোনের নাম্বারই দিছি, ও থোড়ি পড়বে। ও, আর তোর বোনকে আবার আগের থেকে সবকিছু শিখাই দিস না, যে আগে বলিস না কিছু কিন্তু আমার সম্বন্ধে। তা আমি ওইটা দেখে নিব, তুই যদি আগেই খারাপ কিছু বলে দিস তাহলে তো অবশ্যই। তোর কি মনে হয় আমি কি আগুন লাগাই দিব তোদের সংসারের মধ্যে? অতটাও খারাপ না আমি। ও, না তোর বোন কি আমার থোবড়াই পছন্দ করবে না নাকি? আমি কি জানি, আমার ও তুই আবার আমার সাথে prank করতেছিস না নাকি? তুই হঠাৎ এরকম করতেছিস। হুম, আরে তোর রাগই হইলো না, আমি তো ওইটাই ভাবছি তোর বোনের সাথে আমি। হ্যাঁ, ও বাবা কি, আমি প্র্যাঙ্ক করতেছি না। এগুলা বিষয়ে আবার আমি ভাবলাম তুই বোধহয় প্র্যাঙ্ক খুব করবি? রাগ হবি। না, এইসব প্র্যাঙ্ক না। হ্যাঁ, ঠিক। হুম। তো কি আমিও মনে হয়, ভাবলাম। আমি আমি কি আহ আরে এটা প্র্যাঙ্কই ছিল একটা, ওরকম কিছু মনে করিস না। আমি এবার তোর বোন মানে আমারও বোন। ওটা ঠিক। আর এটা প্র্যাঙ্ক ছিল, বুঝলি তো? কি? এটা প্র্যাঙ্ক ছিল। মানে তুই এতক্ষণ যেগুলা বলছিস সেগুলো সব প্র্যাঙ্ক ছিল সত্যি? হ্যাঁ, হ্যাঁ, তুই তো এক্ষুনি আমাকে খারাপ ভাবে ফেলতি। আমি আরে অতটা খারাপ না, যতটা আমাকে মনে হয়। আমারও মনে হচ্ছিল যে এটা প্র্যাঙ্ক প্র্যাঙ্ক, কারণ কি তুই তো ওরকম না যে আমার বোনকে পটাবি বা কিছু। এই হ্যাঁ, সিরিয়াসলি বল কিন্তু। হ্যাঁ, সত্যিকারের প্র্যাঙ্ক ছিল।
তো ভিডিওটা দেখে আসিস, আর গাইস তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও।